মুর্শিদে প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। সাধারণ মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য সমস্ত আয়োজনই যেন সম্পন্ন করা হয়ে গেছে। যেই স্থান থেকে, যেই স্টেজ থেকে জনসাধারণকে ঈমানের প্রতি আহ্বান করবে, সেই স্টেজ থেকেই মানুষকে ঈমান থেকে দূরীভূত করার জন্য ভয়ঙ্কর নীল নকশা যেন তৈরি করা হয়ে গেছে। প্রিয় দর্শক, 1 মিনিট 15 সেকেন্ডের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়েছে। আমাদের চোখের সামনে আসার পরে, ভিডিওটা দেখার পরে কণ্ঠ যেন স্তব্ধ হয়ে গেছে, শরীরের পশম যেন দাঁড়িয়ে গেছে। এতটা ভয়ঙ্কর আকীদা, এতটা ঈমান বিধ্বংসী কথা কিভাবে জনসাধারণের সামনে অকপটে এই বক্তা বলতেছে। প্রিয় দর্শক, ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। জনস্বার্থে মানুষের ঈমানকে বাঁচানোর জন্য ভিডিওটি একটু শেয়ার করার অনুরোধ করছি। মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। দর্শক, তো চলুন এই বক্তার কুফরি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। ভিডিওটি একটু খেয়াল করে শুনবেন। এই ব্যক্তিটি বলছে, আল্লাহর প্রেমের বান্দা হয়ে বাঁচতে আমার ইচ্ছে নেই, অর্থাৎ আল্লাহর প্রেম ভিতরে নিয়ে বাঁচার কোনো প্রয়োজন নাই, আমার দরকার নাই, এর চেয়ে ভালো আমার মরে যাওয়া। এরপরের কথাটুকু আপনি শুনলে পরে আকাশ থেকে জমিনে পড়বেন। চলুন আপনাদের সামনে সেটা তুলে ধরি। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। মুর্শিদ প্রেমে কাফের হয়ে আমি যেন মইরা যাই। সে যার কাছে মুরিদ হয়েছে, তার কাছে সে মুরিদ হওয়ার পরে সে কুফরি করে যদি কাফের হয়েও যদি মৃত্যুবরণ করে, তার কোনো আফসোস নেই, তার কোনো এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে মৃত্যুবরণ করাটাও তার কাছে শ্রেষ্ঠ আল্লাহর প্রেমে বান্দা হয়ে মরা থেকে। নাউযুবিল্লাহি মিন যালিক। কখনো কি কোনো মুসলমান যার ভিতরে ন্যূনতম ইসলামের নূর রয়েছে, ঈমানের নূর রয়েছে, সে কি এ কথা কখনো বিশ্বাস করতে পারে? আর যদি বিশ্বাস করে, তাহলে কি তার কখনো ঈমান থাকতে পারে? দেখুন কিভাবে মানুষকে গানের সুরে সুরে কুফরি শেখাচ্ছে। এই ভয়ঙ্কর কথাগুলো জনসাধারণের সামনে সে অকপটে কিন্তু বলেই যাচ্ছে। খানায় কাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে। খানায় কাবার খাদেম হইতে মনে তার চায় না, অর্থাৎ কাবা ঘরের খাদেম হবে, আল্লাহর ঘরের খাদেম হবে, যেটাকে প্রতীকী হিসাবে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে বলছেন যে খানায় কাবার দিকে কেবলা করে তুমি তোমার চেহারা সিনাকে ফিরিয়ে নামাজ আদায় করবে। ওমিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম। সেই মসজিদে হারাম খানায় কাবাকে, কাবার খেদমতকে সে তুচ্ছ তাচ্ছিল্য করছে, সে খেদমত করার তার মনে চায় না। প্রতিটা মুসলমানদের মনের একটা আবেগের কথা, আবেগের জায়গা হচ্ছে খানায় কাবাকে সচক্ষে দেখব। আমি যদি সেই খানায় কাবার নিজ হাতে মুছতে পারতাম, সেই খানায় কাবার খাদেম হতে পারতাম, তাহলে মনে তৃপ্তি পাইতাম। প্রতিটা মুসলমানদের হৃদয়ের এই আশা আবেগ থাকার কথা, কিন্তু এই ব্যক্তিটা খানায় কাবার খাদেম হবে এটা তার মনে চাই না। তার কি মনে চাচ্ছে দেখুন কি বলে। কেবলা বাবার পায়খানাতে আমি যেন ডিউটি পাই। কেবলা বাবার পায়খানাতে আমি যেন ডিউটি পাই, অর্থাৎ তার যে বাবা, সে যার কাছে মুরিদ হয়েছে, নিজেকে সঁপে দিয়েছে, নিজেকে কুফরি পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত আছে, সেই কেবলা বাবার পায়খানাতে যেন সে ডিউটি পায়। অর্থাৎ তার পাশা পরিষ্কার করার জন্য, তার মূত্র পরিষ্কার করার জন্য সে নিজেকে সঁপে দিতে চায়। সে এটাকে প্রাধান্য দিচ্ছে খানায় কাবার খাদেম হওয়া থেকে। নাউযুবিল্লাহ। তার কি ঈমান আছে? আপনি কি আদৌ এই কথা বলার কোনো সুযোগ রয়েছে যে তার এই গানের কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষে তাকে ফতোয়া দেওয়া হবে, নাকি আপনি নির্দ্বিধায় চক্ষু বন্ধ করে, আপনার লেখাপড়ার কোনো প্রয়োজন পড়বে না, আপনার ডিগ্রি করার কোনো প্রয়োজন পড়বে না, আপনি তাকে কাফের ফতোয়া দিতে পারবেন? প্রিয় দর্শক, খানায় কাবার খাদেম হওয়া থেকে কেবলা বাবার পায়খানা পরিষ্কার করার জন্য সে নিজেকে উচ্ছ্বসিত এবং নিজেকে সে প্রেজেন্ট করছে যে আমি পায়খানা যদি পরিষ্কার করি, এটা আমার কাছে খানায় কাবার খাদেম হওয়া থেকে শ্রেষ্ঠ। নাউযুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড বক্তা কিন্তু আমাদের বাংলাদেশের গাঁও গ্রামে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তারা কিন্তু মানুষদেরকে এই সমস্ত কুফরি কথাবার্তা বলে মানুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। অতএব আমাদের সজাগ সচেতন থাকতে হবে। এই সমস্ত ভণ্ড বক্তাদের থেকে নিজেদের ঈমানকে বাঁচাতে হলে অবশ্যই যাচাই বাছাই করে ওয়াজ শুনতে হবে। শুধুমাত্র গানের সুরে তাক লাগায় দিলেই তার ওয়াজে মজা যাবে না। সে কি বলতেছে সেগুলো শুনে তারপর তার কথাকে মানতে হবে। আমাদের ঈমান আজকে দুর্বল হয়ে গেছে। যদি দুর্বল না থাকতো, এই
ভয়ঙ্কর কথাবার্তা যখন সে ওয়াজের স্টেজে বলতেছে, আমাদের তো উচিত ছিল জনসাধারণ যারা সামনে ছিল সবাইকে তার এই কথার সমর্থন ছিল। যার সমর্থন নাই তার ইমানের ভিতরে তো ন্যূনতম একটু হলেও ঝটকা দেওয়ার দরকার ছিল, তাকে সাথে সাথে ধরার দরকার ছিল। এই সমস্ত কথাবার্তা কোরআন হাদিসের কোথায় আছে? কেবলা বাবার পায়খানা শ্রেষ্ঠ, খানায় কাবার খাদেম হওয়া থেকে আল্লাহর প্রেমের বান্দা হয়ে সে মরতে চাই না, মুর্শিদের প্রেমে কাফের হয়ে পর্যন্ত মৃত্যুবরণ করাটাকে শ্রেয় মনে করছে। প্রিয় দর্শক, আমাদের ঈমান আমল সবকিছুই কমে গেছে, যার কারণে আমরা সরাসরি প্রতিবাদ করতে পারিনি। ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করলাম, সামনে পেলে আরো জোরালো ভাবে প্রতিবাদ করতাম। অবশ্যই ভিডিওটি শেয়ার করে জনসচেতনতা তৈরি করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।